সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা 2025-এ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের অর্থাৎ যারা ক্লাস 10-এ পড়ো তাদের সেকেন্ড ইউনিট কিন্তু এসে গেল। তো সেক্ষেত্রে সেকেন্ড ইউনিটের ভূগোলের কি কি 5 মার্কস তোমাকে করে যেতে হবে। আমি আজকে মূলত সেকেন্ড ইউনিটের যে চ্যাপ্টারগুলো তোমাদের এবার পরীক্ষায় আছে সেই চ্যাপ্টারগুলোর 5 মার্কস বলে দেব, যেখানে তুমি সেকেন্ড ইউনিট কভার করার পর 2025 মাধ্যমিকের সমস্ত প্রস্তুতি সেখান থেকে হয়ে যাবে এই প্রশ্নগুলো করলে। সেই সঙ্গে কিন্তু তোমার টেস্ট পরীক্ষাও হয়ে যাবে। কাজে 3টি পরীক্ষার দিকে নজর রেখে এই জিওগ্রাফির সেকেন্ড ইউনিট টেস্ট এবং ফাইনাল পরীক্ষা 2025 তার 5 মার্কসের লিস্টটা আমি করে দিচ্ছি। এই লিস্ট ধরে একটি প্রশ্নও বাদ রাখবে না। যদি তুমি এই লিস্টটা সম্পূর্ণ কভার করতে পারো তাহলে 5 মার্কস নিয়ে তোমার কোনো টেনশন থাকবে না। এখানে আমি বলে রাখি যে তুমি যদি এই সাজেশন অর্থাৎ আমি যে সাজেশনটা দিচ্ছি তার ওপরে আবার নিজে সাজেশন করতে যাও, অনেকে আছে যে সব প্রশ্ন রেডি করতে পারলো না, তার জন্য সে নিজে সাজেশন করে নিল, সেটা করতে পারো, কিন্তু আমার পরামর্শ নেবে। তাই তুমি নিজে সেই কাজটা না করে যখন দেখবে টোটালটা তুমি কভার করতে পারছো না, তখন অবভিয়াসলি আমাকে হোয়াটসঅ্যাপ করবে বা কল করবে। আমি যেগুলো বলবো যে এগুলো বাদ দাও, তখনই সেগুলো বাদ দেবে, তার আগে কিন্তু বাদ দেওয়ার চেষ্টা করো না। কথা দিচ্ছি 2025 মাধ্যমিকে তোমার কিন্তু কোনো সমস্যা হবে না, এমনকি সেকেন্ড ইউনিট সঙ্গে টেস্ট পরীক্ষা। তাহলে কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই কোন 5 মার্কসগুলো রাখছি সেটাকে দেখে নাও। সেই সঙ্গে আর একটু বলি যে তোমরা সেকেন্ড ইউনিটে প্রাকৃতিক ভূগোল থেকে একটি চ্যাপ্টার পরীক্ষা দেবে অর্থাৎ বায়ুমণ্ডল। অনেক অনেক স্কুল বাড়িমণ্ডলও হবে, আমি এখানে শুধুমাত্র বায়ুমণ্ডলের 5 মার্কসগুলো দেব। আর আঞ্চলিক ভূগোলে তোমার কিন্তু অর্থনৈতিক পার্ট অর্থাৎ কৃষি থেকে পরিবহন যোগাযোগ ব্যবস্থা কি কি, কৃষি, শিল্প, জনসংখ্যা, পরিবহন ও যোগাযোগ, এই যে আঞ্চলিক ভূগোল, এখান থেকে 5 মার্কস। অর্থাৎ তুমি দ্বিতীয় চ্যাপ্টার এবং পঞ্চম চ্যাপ্টারের অর্থাৎ আঞ্চলিক ভূগোলের সেকেন্ড পার্ট অর্থনৈতিক ভূগোল থেকে 5 মার্কস পাবে। তাহলে অবভিয়াসলি এই প্রশ্নগুলো তুমি খাতায় তুলে নাও এবং এক এক করে রেডি করে ফেলো। যে সময়টুকু সেকেন্ড ইউনিটে আছে তা পর্যাপ্ত, তুমি কিন্তু এগুলো সব রেডি করতে পারবে। যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। এইরকম নতুন নতুন ভিডিও পেতে কিন্তু খুব সুবিধা হবে। সামনে তোমার সেকেন্ড ইউনিট, সামনে তোমার টেস্ট পরীক্ষা, সামনে সব থেকে জীবনের বড় পরীক্ষা 2025 মাধ্যমিক। তাই অবভিয়াসলি বিপ্লব স্যার তোমাকে হেল্প করবে সাজেশন দিয়ে। তো চলো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই বায়ুমণ্ডল এবং অর্থনৈতিক ভূগোল থেকে, মানে আঞ্চলিক ভূগোলের অর্থনৈতিক পার্ট থেকে কোন কোন 5 মার্কসগুলো রাখছি তা দেখে নাও। প্রথমে তোমাদের দ্বিতীয় অধ্যায় প্রাকৃতিক ভূগোল বায়ুমণ্ডল থেকে 5 মার্কস। এই চ্যাপ্টার থেকে 2024 সালে এসে গিয়েছিল পৃথিবী পৃষ্ঠে বিশ্ব উষ্ণায়নের গুরুত্বপূর্ণ প্রভাবগুলি আলোচনা করো, আর একটা ছিল ভূমধ্যসাগরীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তাই এই দুটি প্রশ্ন আমি যখন বলবো তখন তোমরা খাতায় তুলবে, কিন্তু পাশে লিখে রাখবে 2024 সেকেন্ড ইউনিট পর্যন্ত এই দুটো প্রস্তুতি নিয়ে রেডি করে রাখবে। কিন্তু যেই সেকেন্ড ইউনিট চলে যাবে তারপরে কিন্তু টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য এই দুটো প্রশ্ন প্রাকৃতিক ভূগোল বায়ুমণ্ডল সেকেন্ড চ্যাপ্টার এখান থেকে করার প্রয়োজন নেই। তাহলে প্রথম প্রশ্ন আমি কি রাখছি, 1, বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করে তাদের সংক্ষিপ্ত পরিচয় দাও। এই প্রশ্নটা অথবা হিসাবে দিতে পারে উষ্ণতার তারতম্যে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করো এবং ট্রোপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের সংক্ষিপ্ত পরিচয় দাও। আরেকটাও দিতে পারে এর অথবা প্রশ্ন হিসাবে উপাদানের ভিত্তিতে বা রাসায়নিক গঠন অনুসারে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করো এবং তাদের সংক্ষিপ্ত পরিচয় দাও। দ্বিতীয় প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের 3টি কারণ লেখো, চিত্র সহ দেবে কিন্তু, ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট, বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতিগুলি আলোচনা করো। এবারে
বিশ্ব উষ্ণায়নের প্রভাব লেখো, কিন্তু এটি এসে গেছে বলে আমি বলবো সেকেন্ড ইউনিট পর্যন্ত রেডি রাখো, তারপরে আর এই প্রশ্নটি করার কোনো প্রয়োজন নেই। নেক্সট, বায়ুচাপের তারতম্যের কারণ লেখো। নেক্সট, খুব ইম্পর্টেন্ট, এবার বায়ুচাপ বলয়ের চিত্রসহ সংক্ষিপ্ত পরিচয় দাও। নেক্সট, বায়ুচাপ বলয়ের সাথে নিয়ত বায়ুর সম্পর্ক লেখো। নেক্সট, নিয়ত বায়ুর সংক্ষিপ্ত পরিচয় দাও। নেক্সট, বৃষ্টিপাতের শ্রেণী বিভাগ করে তাদের সংক্ষিপ্ত পরিচয় দাও। নেক্সট, তুন্দ্রা জলবায়ু, নিরক্ষীয় জলবায়ু ও মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্য লেখো। এবার এই চ্যাপ্টার থেকে 2025 মাধ্যমিকের সব থেকে ইম্পর্টেন্ট দুটি প্রশ্ন আমি বেছে দিচ্ছি। নাম্বার 1, বৃষ্টিপাতের শ্রেণী বিভাগ করে তাদের সংক্ষিপ্ত পরিচয় দাও। আর বায়ুচাপের তারতম্যের কারণ, ওই প্রশ্নটার সঙ্গে বায়ু উষ্ণতার তারতম্যের কারণ, বায়ুচাপের তারতম্যের কারণ যদি নাও আসে, বায়ু উষ্ণতার তারতম্যের কারণ কিন্তু আসার চান্সেস 100%। সেই সঙ্গে একটি বেশি রাখছি, বায়ুচাপ বলয়ের সংক্ষিপ্ত পরিচয় দাও। এবার আঞ্চলিক ভূগোল অর্থাৎ তোমাদের পঞ্চম অধ্যায়, তার অর্থনৈতিক পার্ট থেকে বলবো। এই অর্থনৈতিক পার্ট থেকে গত বছর যে 3টি প্রশ্ন এসেছিল, অ্যাকচুয়ালি প্রাকৃতিক পার্ট থেকে 2টো, অর্থনৈতিক পার্ট থেকে 2টি, এই 4টি প্রশ্ন দেওয়া হয়, যে কোনো 2টি কোথায় আঞ্চলিক ভূগোল থেকে। কিন্তু কোনো কোনো বছর তোমাদের গুড লাক হয়, সেটা কি প্রাকৃতিক পার্ট থেকে 1টি আর অর্থনৈতিক পার্ট থেকে 3টি প্রশ্ন দেয়। তাই অর্থনৈতিক পার্ট থেকে গত বছর 3টি প্রশ্ন দিয়েছিল। সেই 3টি প্রশ্ন হচ্ছে, ভারতে ইক্ষু চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ বর্ণনা করো, ভারতের পশ্চিমাঞ্চলে কার্পাস বয়ন শিল্পের উন্নতির কারণ ব্যাখ্যা করো, ভারতের পরিবহন ব্যবস্থার গুরুত্ব লেখো। যখন আমি প্রশ্নগুলো বলবো এই অর্থনৈতিক পার্ট থেকে, এই 3টি প্রশ্ন কিন্তু তুমি সেকেন্ড ইউনিট পর্যন্ত করবে, তারপরে কিন্তু সম্পূর্ণ বাদ দিয়ে যাবে। টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য অর্থাৎ 2025 মাধ্যমিকের জন্য কিন্তু এই 3টি প্রশ্ন করার কোনো প্রয়োজন নেই। প্রথম প্রশ্ন, ভারতীয় কৃষির বৈশিষ্ট্য লেখো। 5টির বেশি বৈশিষ্ট্য পড়বে না, আসার চান্স খুব বেশি থাকে না। এখান থেকে ইক্ষু বাদে অন্যান্য ফসলগুলির অনুকূল পরিবেশ বর্ণনা করো, প্রত্যেকটা আলাদা আলাদা করে। সেখানে ইম্পর্টেন্ট আমি এখনই বলে দিচ্ছি, চা, কফি, তার সঙ্গে কার্পাস আর গম। এই কৃষি থেকে আরেকটি প্রশ্ন করে রাখবে, পাঞ্জাব হরিয়ানায় কৃষি উন্নতির কারণ লেখো। এবার শিল্প চ্যাপ্টার, এখান থেকে খুব 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 ইম্পর্টেন্ট, পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের একদেশী ভবনের কারণ কি। এখান থেকে করবে পেট্রোরসায়ন শিল্প উন্নতির কারণ কি। এখান থেকে করবে ইঞ্জিনিয়ারিং শিল্প উন্নতির কারণ কি। এখান থেকে করবে তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির কারণ কি। এখান থেকে করবে ভারতের 2টি বৃহদায়তন লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রের অবস্থানগত সুবিধা লেখো। এবার ভারতের জনসংখ্যা, এখান থেকে করবে ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যের কারণ কি, খুব 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 ইম্পর্টেন্ট। এখান থেকে করবে ভারতের জনসংখ্যা বৃদ্ধির কারণ কি। এখান থেকে করবে নগরায়নের সমস্যা কি। এরপর পরিবহন ও যোগাযোগ, সেখান থেকে পরিবহনের গুরুত্ব কি। কিন্তু এই প্রশ্নটি বাদ দেবে সেকেন্ড ইউনিটের পরে। এবার আমি বলে দিই, এই টোটাল যে প্রশ্নগুলি বললাম অর্থনৈতিক পার্টের, সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কৃষি থেকে একটি আসবেই, তবে সেখান থেকে চা কফি থেকে আসার চান্সেস খুব বেশি, সঙ্গে গম এবং কার্পাস। তার সঙ্গে অবভিয়াসলি পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের একদেশী ভবনের কারণ, নগরায়নের সমস্যা, অবভিয়াসলি ভালো করে করবে, খুব সুন্দর করে রেডি করবে।